রোজ একঘেয়েমি গরু মাংস খেতে ইচ্ছে করে না। যদি ভিন্ন স্টাইলে একটু রান্না করেন তাহলে রান্নার স্বাদটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি বোম্বে জালে গরু মাংসের রেসিপি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ফারনাস কুকিং হাউজে স্বাগতম। বন্ধুরা, ইফতার কিংবা সেহরিতে এই রেসিপিটা রাখতে পারেন এবং আমাদের পবিত্র ঈদ উল ফিতর আসছে। আর ঈদ উল ফিতরে আমাদের মেহমান আসবে, মেহমানকে যদি এইভাবে তৈরি করে খাওয়ান তাহলে তো কোনো কথাই নেই, আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। আমার কাছে সব সময় একটু গরু মাংস যদি হাঁস মাংসতে যদি একটু আলু না দিই আমার কাছে খেতে ভালো লাগে না। আপনারা যদি আলুটা না দিতে চান স্কিপ করতে পারেন, তবে আমি যে মাংসটা রান্না করতেছি সেই মাংসটার ভিতরে হাড় আছে, আর হাড় থাকা মাংসের ভিতরে একটু আলু দিলে খেতে ভালো লাগে। আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি এখানে অ্যাড করব 1.5 কেজি হাড়, চর্বি এবং সলিড মাংস সহ, চর্বি একটুখানি আর হাড় আর হচ্ছে সলিড মাংসটাই। তো এগুলাকে আমি এখন তেলে ভেজে নেব। আমি 10 মিনিট এখানে মাংসটাকে তেলে ভেজে নেওয়ার পরে তারপর আমি এখানে একে একে সব উপকরণগুলো অ্যাড করব। বন্ধুরা, ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আরও নিত্য নতুন ইউনিক রেসিপি নিয়ে চলে আসতে পারবো। এখন আমি 1.5 টেবিল চামচ আদা বাটা আর 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। আমি 10 মিনিট ভাজার পরে এখানে আমি কোনো পানি কিন্তু অ্যাড করিনি। এরপরে এখানে আমি এটাকে দিয়ে আদা রসুন বাটাটা দিয়ে আরও 2-3 মিনিট ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি টকটকে লাল এখানে 4-5টা টমেটো কুচি দিয়ে দিলাম। এটা দিয়ে আমি আরও 4-5 মিনিট রান্না করব। এটা কিন্তু কষানিতে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে, আর টমেটো দেওয়াতে মাংসের কালারটা অন্যরকম, স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। তারপর একে একে আমি গরম মশলা অ্যাড করতেছি। 2টি তেজপাতা, 7-8টা দিয়েছি সাদা এলাচ, 2টি কালো এলাচ, 3 টুকরা দারচিনি, 5-6টা লং দিয়ে দিয়েছি, আর 5-6টা দিয়ে দিয়েছি গোলমরিচ, একটি জয়ত্রী দিয়ে দিয়েছি সামান্য একটুকু, আর একটু জয়ফল গুঁড়া দিয়ে দিয়েছি। এটাকে দিয়ে আমি আরও 3-4 মিনিট ভালো করে রান্না করব। এখানে আমি কোনো পানি কিন্তু অ্যাড করিনি। আমি আগে বলেছি আজকে আমার রান্নাটা কিন্তু ভিন্ন স্টাইলে তৈরি করব। তো টোটাল আমি 15-20 মিনিট রান্না করার পরে এখন আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব। এখানে আমি 1 টেবিল চামচ অ্যাড করেছি লাল মরিচের গুঁড়া, তারপর 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেবো আমি এখানে 1.5 কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা আগেও দিতে পারেন, তবে আমার কাছে এই ইউনিকভাবে তৈরি করেছি, খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। হুবহু আপনারা এভাবে তৈরি করলে দেখবেন এর স্বাদটা কিন্তু অন্যরকম হবে। এখন সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে আমি এটা আরও 20 মিনিট রান্না করব। আপনাদের যদি পানি প্রয়োজন হয় তাহলে অল্প একটুকু পানি দিবেন, 1/2 কাপ গরম পানি অ্যাড করবেন, এর থেকে বেশি পানি অ্যাড করবেন না। মাংসটা প্রায় আপনার 70% সিদ্ধ হয়ে গিয়েছে, একদম ঝোলটা ঘন হয়ে গিয়েছে। ঝোলটা যদি আপনারা আরও পাতলা রাখতে চান তাহলে সামান্য একটু পানি অ্যাড করতে পারেন। এখন আমি এখানে ভেজে রাখা আলুগুলাকে দিয়ে দিচ্ছি, কারণ এটা ছিল নতুন আলু, সেই ক্ষেত্রে এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, আর এটা আমি ভেজে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে। তো এরপরে আমি আলুগুলাকে দিয়ে আরও 10 মিনিট রান্না করব। মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। গরুর মাংস আস্তা থাকবে কিন্তু একদম নরম হয়ে যাবে এইভাবে যদি আপনি রান্না করেন। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন, আর আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি আরও নিত্য নতুন যে কোনো সহজ রেসিপি নিয়ে চলে আসতে পারবো। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি। এই গোলমরিচের গুঁড়াটা আপনারা কিন্তু প্রথমে মাংসটা একটু ভাজা করার সময় দিবেন, তখন আরও কিন্তু টেস্টটা বেড়ে যাবে। আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু আস্তা গোলমরিচ দিয়েছি, তাতে সমস্যা নেই। এখন আমি এখানে 1/2 চামচ গোলমরিচ দিয়ে দিয়েছি। মাংসটা সিদ্ধ হয়ে আসলে তেলটা কিন্তু একদম উপরে উঠে চলে আসবে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আর এরকম মাংস রান্না করে আপনি
পোলাও খেতে পারেন, বিরিয়ানি খেতে পারেন, আপনি সাদা ভাত খেতে পারেন, সাদা রুটি খেতে পারেন, আপনার পরোটা খেতে পারেন, লুচি খেতে পারেন, ইফতার কিংবা সেহরিতে রাখতে পারেন। আর আমার হাতের তৈরি স্পেশাল গরম মশলাটা দিয়ে দিলাম, চাইলে কিন্তু এটা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। এখান থেকে আমি হাফ চামচ দিয়ে দিয়েছি, দিয়ে আরও 1 মিনিট রান্না করেছি। এরপর উপরে আমার আম্মা সবসময় মাংস এবং মাছ রান্না করার সময় একটু ভাজা জিরে গুঁড়া দিয়ে দিত। এরপরে বোম্বে ঝালের জন্য সুন্দর একটি ফ্লেভার, কারণ আমি এটা ছিঁড়ে দিলে এটা ঝালের জন্য বাচ্চারা খেতে পারবে না, তাই এটাকে আমি একটু ফুটো করে 2টা মরিচ দিয়ে দিয়েছি যাতে গ্রানটা ছড়িয়ে পড়ে। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এটা ঝোলটা কতটাই ঘনত্ব হয়েছে। আর এভাবে যদি আপনি রান্না করেন তাহলে তো আপনার প্রশংসার সবাই পঞ্চমুখ হবে। আমরা রেস্টুরেন্ট থেকে 200-300 টাকা দিয়ে 8-10টা মাংস না খেয়ে আর এভাবে যদি আপনি ঘরোয়াভাবে রান্না করেন তৃপ্তি করে খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, কমেন্টস করে জানাবেন। পরবর্তী রেসিপির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে আবারও স্বাগতম। আসসালামু আলাইকুম।